আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمهل الكافرين أمهلهم رويدا وقال الله تعالى إن بطش ربك لشديد। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব, যেই মহান স্রষ্টা আমাদেরকে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মোমেন্টে আমাদেরকে দেখছেন এবং তার শক্তি, তার জ্ঞান, তার ক্ষমতা, তার যে পাকড়াও, এটাকে আমাদেরকে প্রত্যেকটা মোমেন্টে আমাদের খুব কাছাকাছি, মানে এমন যে আমি চাইলেও আমার পরের কথাটা বলতে পারবো না। এই যে শেষ করলাম, এই শেষই শেষ, এমন বহু ইতিহাস আছে যে এই যে লোকটা, ওই দিন একটা ফুটেজ দেখলাম, সিসিটিভি ফুটেজ, একজন নাইট গার্ড ডিউটি করতেছেন, হঠাৎ করে হাঁটতে হাঁটতে ওয়াল ধরলেন, ধরার পরে তিনি খাড়ার উপরে পড়ে গেলেন। হয়তো অনেকে দেখে থাকবেন। তখন চিন্তা করলাম, এটা লোক জানানোর জন্য না, ওই দৃশ্যটা দেখে কোনো শব্দ নাই, কোনো কথার সাউন্ড নাই। সিসিটিভিতে সাধারণত শব্দ দেয়, কিন্তু ওই ফুটেজটা দেখে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। খুব কষ্ট লাগছে আমার কাছে যে আহা, এইভাবে আমাদের একদিন কে কোথায় কিভাবে হঠাৎ করে চলে যাবে। এই যে আমাদের হুমায়ুন ভাই সাইকেল রাস্তা পার হইতে, আমি এই রাস্তাটা বহু পার হয়েছি। তো মৃত্যুর ভয়ে না, আল্লাহর ভয়ে, যে মানুষকে আসলে কষ্ট দেওয়া উচিত না। কারণ আমি উল্টাপাল্টা রাস্তা পার হইয়া যদি আমার কারণে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা যাচ্ছে আপনিও ক্ষতিগ্রস্ত হইলেন, আমিও ক্ষতিগ্রস্ত হইলাম। এটা প্রকারান্তরে অন্যের হকও নষ্ট হয়। এই জন্য আমি এখন ওইখান দিয়ে রাস্তা পার হই না, আগে হইতাম যখন ব্যবসা করতাম। তো যাই হোক, মৃত্যু মানুষকে, মানে যেটা মূল বলতেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, এটা এমনভাবে আমাদেরকে পাকড়াও করা। আমি যেই আয়াতটি পাঠ করেছি এটার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বুরুজের মধ্যে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে নিশ্চয়ই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাওয়ারফুল শব্দ ইউজ করছেন, যে নিশ্চয়ই বাতশা, তোমার বাদশা, তোমার রব, তার ধরা, রব্বিকা লাশাদীদ। দেখেন কয়টা শব্দ ব্যবহার করছে, বাতশা আবার রব্বিকা। রব হচ্ছে তিনি, যিনি তার সমগ্র সৃষ্টিকে, মানুষকে না, শুধু জিনকে না, শুধু পশু প্রাণীকে না, শুধু গাছপালাকে না, বরং আপনার আমার কল্পনার বাহিরে যে সাগরের পানির নিচে কত পদের আইটেম আছে, আর আকাশের উপরে কত পদের আইটেম আছে, আর এই মধ্য আকাশে বিভিন্ন গ্রহে, উপগ্রহে, বিভিন্ন গ্যালাক্সিতে, বিভিন্ন ব্ল্যাক হোলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তার সৃষ্টির কোথায় কি আছে। এই সমগ্র সৃষ্টির যার যেখানে যখন যতটুকু যা প্রয়োজন তাকে তখন ততটুকু পৌঁছিয়ে দেন,
তার নাম হলো রব। বলেন সুবহানাল্লাহ। এই হলেন রব। এমন না হলে রব হওয়া যায় না। অথচ এই রব হওয়ার ব্যাপারে একটা মিথ্যা দাবি করেছিল ফিরাউন, যে আনা রব্বুকুমুল আলা। সে বলেছিল যে আমি হচ্ছি সবচেয়ে বড় রব। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় শয়তান, চিন্তা করেন, যে সে দাবি করেছে সে হচ্ছে বড় রব। মানে শুধু রবই বলে নাই, এটাও যদি হইতো যে আমি তোমাদের রব, এই কথাটা বলে নাই। আমি তোমাদের এই কি বলে পালনকর্তা, এটাও বলে নাই। সে বলছে আমি তোমাদের রব। মানে রব শব্দের অর্থ হচ্ছে যত সৃষ্টি আছে, ধরেন আমরা মানুষ, আমাদের মধ্যে মাংস আছে, রক্ত আছে, হাড় আছে। এই হাড়ের মধ্যে, রক্তের মধ্যে ভাইরাস আছে। সেই ভাইরাসের যখন যা যতটুকু প্রয়োজন, যেই ভাইরাস আবার চোখেও দেখা যায় না, যেটা দেখতেও আবার আরেকটা যন্ত্র বানাইতে হয়, সেই যন্ত্র বানাইতে আবার আরেকটা যন্ত্র লাগে। এমন ক্ষুদ্র কীটকে তার যতটুকু যখন প্রয়োজন তাকে তখন, এবং একজন দুইজন না, এইরকম অসংখ্য অগণিত কোষ, ভাইরাস, কি বলবো, মানে সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির মধ্যে রয়েছে। এটা শুধু আমার বেলায় বললাম, এবার চিন্তা করেন পশু প্রাণীর বেলায়, তাদেরও তো শরীরের মধ্যে ভাইরাস আছে। শুধু ভাইরাস আমাদের অসুখ হয়, ক্ষতি হয় দেখেই যে সে খারাপ, এরকম না, বরং আমাদের এই ক্ষতির মধ্যে আল্লাহ কল্যাণ রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ভাইরাসেরও খাবারের আহার দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সমুদ্রে এত বড় বড় মাছ আছে যা আমাদের জাহাজগুলাকে কাত করে দিতে পারে, চিৎ করে দিতে পারে। আল্লাহ ভালো জানান যে খেয়ে ফেলতে পারবে কিনা, তাও থাকতে পারে, আমার জানা নাই। এইরকম যেখানে যতভাবে আপনি মাটি কাটেন দেখবেন কত রকম প্রাণী দেখা দেয়। এই সব ধরনের প্রাণীকে, শুধু প্রাণী না, সকল সৃষ্টি, একটা ইট পুড়লে তার যে পানি লাগে, ইটটা শুকায় গেলে আমরা যখন ওয়াল করি, পানি দেই, এই পানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দেওয়ান। এবং আমরা দিতে ব্যর্থ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে ভিজিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখেন, সদা সর্বদা, আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা মূলত যেই শুরু করেছি এখনো ভূমিকায় রয়েছে, আমরা এখনো শুকরিয়াই আদায় করি নাই। বলতেছিলাম যে সেই রব্বি কারিমের দরবারে বলেন আলহামদুলিল্লাহ। কেমন রব্বি কারিম? যেই রব্বি কারিম যে মানে বলতেছিলাম যে তিনি যে বৃষ্টি দেন মাঝে মধ্যে। আমরা বলি যে বৃষ্টি হওয়ার কারণে বা একটু কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমরা অনেক সময় বলি যে বা একটু কুয়াশা পড়লে ওয়েদার খারাপ, আবহাওয়া খারাপ। খবরদার প্রিয় ভাইয়েরা, এই কথা কেউ কখনো বলবেন না। বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক, আপনি বলবেন না আবহাওয়া খারাপ, আপনার এটা বলার দরকার নাই। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছে এটার মধ্যে আমার জন্য, আপনার জন্য কল্যাণ রাখছে। যদি আপনার ক্ষতি হয়, আপনি যদি ক্ষতির শিকার হন, আপনার ঘর দুয়ার ভেঙে যায়, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। বৃষ্টির পানিতে যদি ডুবে যান, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন। মদিনা মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, নামটা ভুলে গেছি। ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন বৃষ্টির জন্য। বৃষ্টি হইতে 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 মানে অনাবৃষ্টি, ফসল হয় না, জমিন ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ এমন বৃষ্টি দিয়েছেন, জমিন তলিয়ে যাচ্ছে, ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে মানুষের। তখন আবার সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, শিগগির দোয়া করেন, আল্লাহ জানে আমাদেরকে এই বৃষ্টির ক্ষতি থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল আবার ফিরে দোয়া করছে বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বৃষ্টি থামাই দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি হলেন রব, যার যখন যতটুকু প্রয়োজন। নূহ আলাইহিস সালামের জাতি অবাধ্য ছিল, তাদেরকে জমিন ফাটাইয়া পানি উঠাই দিয়েছেন। আল্লাহ চাইলে ওই পানি তো আর না কমাইলেও পারতেন, কিন্তু আল্লাহ দেখছেন যেই 80 জোড়া জীবজন্তু বা মানুষকে জাহাজে উঠাইছে, তাদের তো আবার জীবনযাপন করতে হবে, আবার পানি কমাইয়া জমিনকে স্বাভাবিক করে দিয়েছেন। অত্যাচারীদেরকে ধ্বংস করে দিয়েছেন, যেভাবে ধ্বংস করতেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, এবং ইনশাআল্লাহ অচিরেই ইহুদিদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটাই আজকে আমাদের জুমার খুতবার মূল টপিক। আমরা যেই বিষয়ে আয়াত পাঠ করেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে নিশ্চয় তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত, অতি কঠিন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে ধরবে। সেই ধরা দেখেন শুরু হয়ে গেছে, আজকে প্রায় 3 সপ্তাহ হতে চলল, প্রায় 15 দিন বা 17 দিন হবে আগুন লেগেছে, আগুন থামে না। মানুষের কাছে বলতেও পারে না, ও বলতেও পারবে না যে আমি আগুন থামাইতে পারি না, তাহলে তো ওর মোরলগিরি শেষ। এমনিতেই তো শেষ মোরলগিরি, আসেনি মোরলগিরি।
ওর নিজের দেশের আগুন থামাইতে পারে না, এত ওর জেট ফাইটার হেড ফাইটার কত কিছু, অভাব নাই, কত নিউক্লিয়ার কত কিছু আছে, কে একটা কিছু ফেল এখন দেখ পারসনি। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। প্রিয় ভাইরা, এই আয়াতগুলো আজকে ওদের জন্য না, ওদের জন্য এই আয়াত পাঠ করি নাই। আমার জুমার খুতবা ওরা শুনবে না, আমার জুমার খুতবা শুনবেন আপনারা, যারা শুনবেন তাদের জন্য এই জুমার খুতবা, যে নিশ্চয়ই আমার প্রতিপালকের ধরা অতি শক্ত, আপনাকে আমাকেও কিন্তু ধরবে। ওদের ধরা থেকে শিক্ষা নেন, ওদেরকে দৈরা দৈরা আল্লাহ শিখাইতেছে। নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতিকে ধরেছিল, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতিকে ধরেছিল, ফেরাউনকে ধরেছিল, আমেরিকারে ধরেছে, ইসরায়েলকে ধরবে ইনশাআল্লাহ। টুডে টুমোরো আমরা জানি ধরা থেকে বাঁচতে পারি, সেই জন্য অনতি বিলম্বে প্রস্তুতি নিন যে কিভাবে আল্লাহর সেই ধরা থেকে বাঁচতে চান। আর ওদের ব্যাপারে সূরা তারিকের পরের সূরায় শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যে আল্লাহ বলেন অতঃপর সুতরাং কাফেরদেরকে আমি একটু অবকাশ দিয়েছি, তাদেরকে একটু অবকাশ দাও, একটু সুযোগ দাও, একটু রুখসাত দাও। অচিরেই তিনি ধরবেন, তিনি অচিরেই তাদেরকে পাকড়াও করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা, তিনি করেন পরিকল্পনা আর কাফেররা করে ষড়যন্ত্র। কাফেরদের হাজার ষড়যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞাময় কৌশলের কাছে ধরাশায়ী। যে কোনো মুহূর্তে কেউ কল্পনাও করতে পারবে না কখন কোন সেকেন্ডে কিভাবে কি হয়ে যাবে। বিশ্ব পরিবর্তন হয়ে যাবে, হয় নাই? হয় নাই? সিরিয়া পরিবর্তন হয় নাই, ইরাক পরিবর্তন হয় নাই, লিবিয়া পরিবর্তন হয় নাই, বাংলাদেশ পরিবর্তন হয় নাই, মায়ানমার পরিবর্তন হয় নাই, কোনটা হয় নাই? এখন বাকি আছে আমাদের উইগুর, এখন বাকি আছে আমাদের কাশ্মীর, এখনো বাকি আছে আমাদের ফিলিস্তিন, আমাদের আত্মা, আমাদের অন্তর, আমাদের কল্প, এটা বাকি রয়েছে। আমাদের কিছু করার নাই। প্রায় সময় বলি আল্লাহ আমাদেরকে দিয়ে কিছু করাও, আমরা তো কিচ্ছু করতে পারতেছি না। তুমি যেদিন আমাদেরকে ধরবে আমরা সেদিন কি জবাব দিব তোমার কাছে? কি বলবো আমরা, কি বলবো সেদিন আল্লাহর কাছে, যেদিন আল্লাহ আমাদেরকে ধরবেন? আল্লাহকে সেদিন বলতেছিলাম আল্লাহ তুমি ছোট ছোট শিশুদেরকে পৃথিবীতে পাঠাইলা মসজিদুল আকসায় তার পাশে, তাদেরকে আবার জালিমের বোমা মেরে শেষ করে দিতেছো। তোমার কি পরিকল্পনা আছে, কি হিকমত আছে আমি জানি না। এভাবে চিন্তা করলে দেখি আমাদের আল্লাহ যেন ঈমান নষ্ট না করে ফেলে, কেন আল্লাহ এর মধ্যেই কল্যাণ রাখছে, এটাই বুঝতে হবে। এই জন্যই বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে দিয়া তুমি কিছু করাও, আমাদের তো কিছুই করার নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের যেটা করার খেয়াল রাখবেন সেটা হচ্ছে সার্বক্ষণিক দোয়া। দোয়ার কোনো বিকল্প নাই। আপনি আমি মিসাইল নিয়ে ফিলিস্তিনে যেতে পারতেছি না, আপনি আমি মিসাইল নিয়ে উইগুরে যেতে পারতেছি না, আপনাকে আমাকে বলেও নেই আল্লাহ আত্মহত্যা করার জন্য। হ্যাঁ, যদি আপনার দায়িত্বশীল যিনি, আপনার রাষ্ট্রপ্রধান যিনি, আপনার লিডার, সে যদি নির্দেশ দেয়, সিচুয়েশন যদি এমন হয় কয়েক লক্ষ কয়েক হাজার মানুষ আমরা কয়েক হাজার মিসাইল নিয়ে কয়েক হাজার অস্ত্র নিয়ে যেতে যুদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। তখন যদি কেউ পিছপা হয় তার জন্য সে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার জন্য জাহান্নাম। কিন্তু যাদের সুযোগ নাই, সামর্থ্য নাই, গেলে পথেই আমরা ধরা পড়ে যাব, পথেই আমাদেরকে অ্যারেস্ট করবে, জঙ্গি বলে চালিয়ে দিবে, যুদ্ধের আগেই আপনাকে কতল করে ফেলবে। তখন আপনি আমি দোয়া করব, দোয়ার কোনো বিকল্প নাই। আপনি আল্লাহকে বলেন আপনার অসহায়ত্বের কথা, আপনি আল্লাহকে বলেন নফল নামাজ সুন্নাত নামাজের সেজদায় যে বাংলায় দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা, অনেকে বলতে পারেন দোয়া তো করি কবুল হয় না। দোয়া করবেন কোথায়? আপনি সবচেয়ে কাছে পৌঁছান হচ্ছে নামাজের সেজদায়। ফরজ নামাজ নিয়ে মতানৈক্য রয়েছে উলামায়ে কেরামের মধ্যে, আমি আপনার ফরজ নামাজ নষ্ট করতে বলি না। জীবনে কত সুন্নাত পড়েছেন, দু চারটা সুন্নাতের মধ্যে কোনো সুন্নাত ছাড়া এমনিতেই 2 রাকাত নফল নামাজ পড়েন, পরে নফল নামাজের মধ্যে আল্লাহকে বলেন আল্লাহ, বাংলায় বলেন, বাংলায় আল্লাহকে বলেন আল্লাহ, দোয়া ইনুস পরে বলেন দোয়া ইনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলিম উম্মাহ এখন অসহায় অবস্থায় রয়েছে। আল্লাহকে বলেন আল্লাহ আমি কি করতে পারি, আমার কি করার আছে আপনি বলেন। এই ফিলিস্তিনের জন্য আমি কি করতে পারি? অসভ্য জাতি, বেহায়া জাতি, মুনাফিক জাতি, বেঈমান জাতি বারবার
যুদ্ধবিরতি করে, আবার আমাদের ভাই বোনদের উপর, আমাদের মসজিদের উপর হামলা করে। অচিরেই আল্লাহ ওদেরকে ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার প্রতিপালকের ধরা অতি শক্ত। এই আয়াতের উপরে শতভাগ বিশ্বাস রাখতে হবে আপনাকে আমাকে। আপনি আমি ওয়েট করেন, যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ দেখে যাবেন এই ইসরায়েল, এই হায়নাদের ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনে বিজয়ের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। এখনো যেই চুক্তি করছে এই চুক্তি আমি বিশ্বাস করি না, কারণ এটা হলো ওদের কয়েকজন লোক আমাদের কাছে আটকা, এটা ছাড়ানোর জন্য। এই হায়নার জাতি এদের ছাড়াইলেই অতীতে যেটা ঘটছে লক্ষ্যটা নিয়ে আবার যেই সেই। সুতরাং আমরা দোয়া করি আল্লাহর কাছে, এটাই যেন হয় স্থায়ী যুদ্ধবিরতি, এটাই যেন হয় ফিলিস্তিনের স্থায়ী মুক্তির সনদ। এখান থেকেই যেন আমরা উদ্ধার করতে পারি মসজিদুল আকসা, আমাদের ফিলিস্তিন, আমাদের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না, না উইগুরে, না মিয়ানমারে, না কাশ্মীরে, না বাংলাদেশে, না ইয়ামানে, না সৌদি আরবে, কোথাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর যেই শক্ত ধরা এবং সেই শক্ত ধরা থেকে আমাদেরকে ক্ষমা চেয়ে দোয়া করে প্রিপারেশন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে ধ্বংস করে দেখ, আমরা বলি আমিন। ওদেরকে যে ধরেছে, শহরের পর শহর জ্বলতেছে, এই আগুন আল্লাহ না থামাইলে থামবে না। আমরা বলি আল্লাহ ওদেরকে যদি হেদায়েত থাকে দাও, নয়তো ওদেরকে তুমি ধ্বংস করে দাও। ওদের ধ্বংস এই প্রজন্মের বিশ্ববাসী দেখতে চায়, আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।